আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই জানো তোমাদের জন্য আমরা এবার আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ম্যাথ ফ্রি ক্লাসের চতুর্থ ক্লাস। আজকের টপিকস আমাদের জটিল সংখ্যা। তোমাদের একটু জানাই দেই যে তোমাদের জন্য আমাদের কৃষিগুচ্ছ নতুন একটা ব্যাচ শুরু হয়েছে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে। তোমরা চাইলে সেখানে অ্যাড করতে পারো। এছাড়াও আমাদের আজকের ক্লাসে সর্বোচ্চ রেসপন্সারি 3 জন, বরাবরের মতোই আমাদের করছে 50% ডিসকাউন্ট। তো ঠিক আছে, আজকে আমরা ক্লাস শুরু করি। দেখো, এখানে আমি কিছু কথা লিখে রাখছি, তোমরা হয়তো বুঝতেছো। তো এখানে থিটাটাকে বলা হয়, তোমরা সবাই জানো কি, নতি অথবা আর্গুমেন্ট। আর আরটাকে বলা হয় মডুলাস। হ্যাঁ, তো আর এর মান সবার জন্য সেম, √x² + y²। আর থিটার মান 4টা চতুর্ভাগের জন্য আলাদা আলাদা। দেখো, আমি সূত্রগুলো লিখে রাখছি। প্রথম চতুর্ভাগের জন্য tan ইনভার্স y/x, দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস tan ইনভার্স y/x, তৃতীয়ের জন্য মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x। এটা একটু খেয়াল রাখো। চতুর্থের জন্য মাইনাস tan ইনভার্স y/x। এছাড়াও যদি দুটি জটিল সংখ্যা ভাবে দেওয়া থাকে যে a প্লাস আইবি ইকুয়াল সি প্লাস আইডি, তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল সি, অর্থাৎ বাস্তব সংখ্যাটা এবং জটিল সংখ্যার সহগ দুটো সমান, b ইকুয়াল ডি। এবং এই যে জটিল সংখ্যা, এটা কি কার্তেশীয় রূপ, তাইলে এর পোলার রূপটা হবে আর cos θ প্লাস আই সাইন θ। এটাকে সংক্ষিপ্তভাবে লেখা যায় e⁻i θ। হ্যাঁ, এটুকু ছিল বেসিক কথাবার্তা, যে একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে তার মডুলাস আর আর্গুমেন্ট আমরা কিভাবে বের করব, অথবা জটিল সংখ্যাটার মান আর এর মানটা আমরা কিভাবে বের করব। তো দেখো, বিগত বছরের প্রশ্নগুলো কিভাবে আসে একটু বুঝাই। যেরকম এটা প্রশ্ন আমি লিখতেছি, দেখো এখানে আছে 1 + i ভাগ 1 - i এর পরম মান কত? কে বলতে পারবা? আমি অপশন দিয়ে দিচ্ছি। বলছে 1 + i ভাগ 1 - i এর পরম মান কত? পরম মান কথাটার অর্থ হচ্ছে এর মডুলাস কত। কেউ একজন করো দেখি, পারো কিনা। তোমরা অনেকেই অলরেডি করে ফেলছো এর মধ্যে, আমি বলার আগে। মিনা লিখছো 1, সোনালি লিখছো 1, তামজিদ বিশ্বাস 1, হ্যাঁ ঠিক আছে। লিওন লিখছো 1, হ্যাঁ ঠিক আছে। আমাদের অ্যান্সারটা 1। দেখো তোমরা বুঝতে পারছো কিনা প্রশ্নটা। অর্থাৎ যখনই পরম মান বলবে সেটার আমরা কি করব, মডুলাস বের করব। তাহলে প্রথমটার জন্য 1² প্লাস, এখানে i এর সহগ কত 1, ভাগ √1² প্লাস -1²। একই কথা, কাটাকাটি করলে আমাদের জন্য অ্যান্সার থাকতেছে 1। বুঝতে পারছো এইটুকু? হ্যাঁ, প্রিয়া লিখছে 1, হ্যাঁ ঠিক আছে। যাদের অ্যান্সার 1 আসছে তাদেরটা ঠিক আছে। দেখো, আমরা সহজ দিয়ে শুরু করলাম, এখন আমরা ধীরে ধীরে একটু ভেতরে ঢুকেছি। প্রশ্নটা একটু দেখে নাও। এরপরে যে প্রশ্নটা পরীক্ষায় ঘুরে ফিরে আসে, হ্যাঁ, ধরো দেওয়া আছে i² সমান, তোমরা সবাই জানো i² এর -1 হলে i প্লাস i⁻⁻1 ভাগ i মাইনাস i⁻⁻1 এর মান কত? কেউ করতে পারবে এটা? আমি অপশন দিয়ে দিচ্ছি। 0, -2i, i, আরেকটা হচ্ছে 1। করো দেখি, যে কোনো একটা কিছু দেওয়া আছে। ধরো আমাদের এখানে বলে দিচ্ছে i² এর মান -1 হলে এই জটিল সংখ্যাটার মান কত? কেউ করতে পারবা? এই প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে, অনেক জায়গায় আসছে। এটা একটু শর্টকাট টেকনিক আছে। হ্যাঁ, অনেকেই তোমরা করে ফেলছো এর মধ্যে। তামজিদ বিশ্বাস লিখছো 0, হ্যাঁ ঠিক আছে। সাবিকুন্নাহার মিনা 0, সোনালি লিখছে 0, তামান্না তাবাচ্ছুম লিখছো 0।
তামজিৎ বিশ্বাস লিখছো 0, হ্যাঁ ঠিক আছে। যারা 0 লিখছো তাদের অ্যান্সারটা ঠিক আছে। দেখো এটার একটা শর্টকাট আছে, হ্যাঁ, তা আসলে আমরা এটার শর্টকাটটা কিভাবে করব। আচ্ছা দেখো, তাইলে আমি এটা সলভ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। যদি এরকম থাকে, যখন দেখবো যে আয়ের উপরে কি আছে, ঋণাত্মক পাওয়ার আছে, এটা শর্টকাট টেকনিক হচ্ছে যত পাওয়ার থাকবে, হ্যাঁ, লব ও হরকে তত পাওয়ার দ্বারাই গুণ দিবা। তাহলে আমি এখানে লবকেও আই দিয়ে গুণ দিতেছি, আই স্কোয়ার প্লাস আই ইন্টু আই টু দি পাওয়ার -1 ভাগ আই স্কোয়ার মাইনাস আই ইন্টু আই টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে আমরা সবাই জানি কি আই স্কোয়ারের মান -1 প্লাস এখানে কাটাকাটি করলে কত থাকলো 1 ভাগ, তোমরা সবাই জানো আই স্কোয়ারের মান এখানে দেওয়াই আছে কত, -1 মাইনাস এখানে কাটাকাটি করলে কত থাকতেছে 1। তাহলে উপরে থাকলো 0, নিচে থাকলো -2, অর্থাৎ আলটিমেটলি আমাদের রেজাল্ট 0। তাহলে যদি এই জাতীয় প্রশ্ন থাকে, যখন দেখবা কি আয়ের পাওয়ার আছে ঋণাত্মক, তখন আয়ের পাওয়ার যত ঋণাত্মক থাকবে তত দ্বারা লব আর হরকে গুণ দিবা। দেওয়ার পরে দেখবো অটোমেটিক এটা বাদ যাবে, একটা মান থাকবে, সেখান থেকে খুব সহজেই তুমি অ্যান্সারটা বের করতে পারবা। এরকম আরো একটা অঙ্ক দিচ্ছি, দেখো ধরতে পারো কিনা তোমরা। এই জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে, হ্যাঁ, এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকে। আরেকটা আমি প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে, দেখো এখানে বলছে আই মাইনাস আই টু দি পাওয়ার -1 ভাগ আই প্লাস 2i টু দি পাওয়ার -1 এর মান ও নতি কত। আমি অপশন দিয়েছি তোমাদের জন্য 1 0 1 π/2 -2 পাই আর 0 পাই। এটা করতে পারবা? এটার মান কিভাবে বের করব, কেউ একজন বলো দেখি। অলরেডি সাবিকুর নাহার লিখছো -2 পাই, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। এটার অ্যান্সার হবে -2 এবং পাই। দেখি আর কেউ। সোনালি লিখছো সি, হ্যাঁ ঠিক আছে। তামজিদ লিখছো -2, হ্যাঁ ঠিক আছে। তামান্না লিখছো সি, হ্যাঁ ঠিক আছে। দেখো আমি যেটা তোমাদেরকে বলতেছিলাম, হ্যাঁ, যে আয়ের পাওয়ার সর্বোচ্চ ঋণাত্মক যত থাকবে এটা হচ্ছে শর্টকাট, মনে রাখবা, তত দ্বারা গুণ দিবা। তাহলে এখানে আই স্কোয়ার -1 ভাগ, নিচে থাকলো আই স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, কি লিখলাম, তাহলে তোমরা সবাই জানো আই স্কোয়ারের মান -1 ভাগ এখানে আই স্কোয়ারের মান -1 প্লাস 2। তাহলে এখানে থাকলো -2/1 অর্থাৎ -2। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি থাকলো, এই যে -2। এখানে একটাই অপশন আছে -2, কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে তো আয়ের সহগ 0, ঠিক আছে না, তাহলে আমি থিটার মানটা কিভাবে বের করবো। টেকনিক হচ্ছে তুমি মনে মনে চিন্তা করে নিবা, যেখানে সংখ্যাটা আছে -2 প্লাস আই ইন্টু 0। তাহলে এখন দেখো tan ইনভার্স y/x অর্থাৎ tan 0। তাহলে আমরা জানি tan 0 হচ্ছে 0 ডিগ্রির মান 0 অথবা tan 180 ডিগ্রির মান 0। যেহেতু এখানে অপশানে কত আছে, পাই আছে, সেই জন্য আমরা পাইটাকে নিছি এখানে। এখানে আমরা চাইলে 0 নিতে পারতাম, কিন্তু আমাদের মান আসছে কত, -2। এখানে যদি -2 থাকতো তাহলে এটাও আমাদের জন্য অ্যান্সার হইতো। হ্যাঁ ঠিক আছে, তোমরা অনেকেই পারছো, অনেকে বলতে সবাই পারছো। এর পরের প্রশ্ন দেখো, তোমাদের জন্য একটা সহজ প্রশ্ন দিচ্ছি আমি। 4 + 3i এর মডুলাস ও আর্গুমেন্ট কত, বের করো দেখি। আমি অপশন দিয়ে দিচ্ছি
করো দেখি এটা ধরতে পারো কিনা। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ আনসার। তামান্না লিখছো এ, তামজিদ লিখছো এ, হ্যাঁ ঠিক আছে। নিয়নেরটাও ঠিক আছে, অর্থাৎ আমাদের অ্যান্সার এটা। হ্যাঁ, জটিল সংখ্যা থেকে ভর্তি পরীক্ষায় অতটা প্রশ্ন কঠিন হয় না। যদি তোমাদের বেসিক ক্লিয়ার থাকে, আশা করতেছি এই জাতীয় প্রশ্নের মধ্যে থেকেই তোমরা অ্যান্সার করতে পারবা, এবং পরীক্ষায় প্রশ্ন এরকমের মধ্যেই থাকবে যদি এই টাইপ থেকে থাকে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম টাইপ শেষ হলো, আমরা আমাদের দ্বিতীয় টাইপে চলে যাচ্ছি। অর্থাৎ কোনো একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে তাকে আমরা এ প্লাস আইবি আকারে নিয়ে আসবো। এ প্লাস আইবি আকারে প্রকাশ। দেখো আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিচ্ছি যে আসলে এগুলো কিভাবে করতে হয়। ধরো আছে ইউ সমান 2+3i, যদি হয় তাহলে ইউ ইনভার্স সমান, একটা ভারী কৃষি গুচ্ছে দিয়ে দেয়। দেখো আমি অপশান দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। করো দেখে এটা কিভাবে করবা। সাবিগুনার হ্যাঁ ঠিক আছে, তামজিদেরটা ঠিক আছে, তামান্না হ্যাঁ ঠিক আছে, তার মধ্যে সোনালি হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা। হ্যাঁ, এই নাম্বারটা তোমরা যেটা বলছো। তাইলে এই অঙ্কটা সলভ করার একটা নিয়ম আছে, আমি একটু নিয়মটা বলে দেই। দেখো সেটা তো শর্টকাট। হ্যাঁ, প্রথমে যেটা আছে সেটা লিখে নাও। ইউ টু দি পাওয়ার ইনভার্স অন মানে কি? অন বাই ইউ, এই তো। অর্থাৎ আমাদের এখানে আছে 1/2+3i। এর পরবর্তী স্টেপ হবে আমাদের লবে না, আমাদের হরে যা থাকবে তার অনুবন্ধী সংখ্যা দ্বারা লবকেও গুণ দিবা, হরকেও গুণ দিবা। তাহলে আমাদের হরে ছিল 1/2+3i, এটার অনুবন্ধী সংখ্যা 2 - 3i ভাগ 2 - 3i। ঠিক আছে, যেইটা থাকবে তার পরের লাইন, অর্থাৎ নিচে সবসময় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, আর উপরে যা থাকবে সেটা কি করে দিবা? গুণ করে দিবা। তাহলে করো 2 - 3i, আর এখানে থাকলো 2² মাইনাস 3i হোল স্কোয়ার। বাকিটা তো তোমরা খুব সহজেই করে ফেলছো। এখানে 9, 9 আর 4 13, তার মানে বোঝা যাচ্ছে কত? 2/13 মাইনাস i ইন্টু 3/13। হ্যাঁ ঠিক আছে, নিয়নেরটাও ঠিক আছে, এ নাম্বার অ্যান্সার। এরকম আরো একটা প্রশ্ন দেখো। ধরো আছে 3+2i ভাগ 3 - i ইকুয়াল a প্লাস ib হলে b সমান কত? এটা করো দেখি। আশা করতেছি 1 মিনিটের মধ্যে শেষ করবা এই অঙ্কটা। আমি অপশন দিয়ে দিচ্ছি। এক মিনিটের সময় লাগার কথা না, করো দেখে। এটা যেটা বললাম, হরে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা লবকেও গুণ দিবা, হরকেও গুণ দিবা। প্রশ্নটা কি ধরতে পারছো? অর্থাৎ এটাকে আগে a প্লাস আইবি অর্থাৎ নর্মাল ফর্মে নিয়ে যাও, সেখান থেকে আয়ের যেটা সহগ থাকবে সেটাই কি? বি এর মান। সাবিগুনা লিখছে 9/10, হ্যাঁ
আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, যাদের অ্যান্সার 9/10 আসবে তাদেরটা ঠিক আছে। দেখো ধরতে পারো কিনা। অ্যান্সার 9/10। শারমিন লিখছো হ্যাঁ এ ঠিক আছে। আর কেউ? তাহমি দেখাতুন এ ঠিক আছে। তোমাদেরকে আরও একবার একটু মনে করাই দেই, তোমাদের জন্য কিন্তু আমাদের অনলাইনে কৃষিগুচ্ছের নতুন ব্যাচ শুরু হয়েছে। আর তোমরা সবাই জানো যে আমাদের অনলাইন লাইভ ক্লাসে সর্বোচ্চ রেসপন্সকারীদের মধ্যে থেকে 3জন পাবা আমাদের এই যে নতুন কোর্সে ভর্তির জন্য 50% ডিসকাউন্ট। হ্যাঁ, তো বেশি বেশি প্র্যাকটিস করো আর বেশি বেশি রেসপন্স করো। হ্যাঁ, নিয়ম লিখছো 9/10। হ্যাঁ ঠিক আছে। তামজিদ, তামান্না, হ্যাঁ সবারটাই ঠিক আছে। অর্থাৎ আমি যেটা বলছিলাম, হ্যাঁ প্রশ্ন যেরকমই থাক নিয়ম সবার জন্য সেম। তাহলে আমাদের বলছিলাম কি, হরে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা লবকেও গুণ দিবা, হরকেও গুণ দিবা। নিচে সবসময় পড়বে a² - b² সূত্র, আর উপরে কি হবে, গুণ হবে। তোমরা সবাই পারছো, আমি পুরোটার উপরে দিলাম না। হ্যাঁ, এটা জাস্ট গুণ করবো। আর নিচে কি, a² - b² সূত্র। অর্থাৎ যখনই আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে বলবে আমরা সবসময় হর দেখব, হরে যা থাকবে তার অনুবন্ধী দ্বারা লবকেও গুণ দিব, হরকেও গুণ দিব, দেওয়ার পরে উপরে উপরে গুণ হবে। আর নিচে সবসময় অর্থাৎ হরে সবসময় a² - b² সূত্র পড়বে। কেন, আমাদের মেইন টার্গেট হচ্ছে এই আইটাকে ভ্যানিশ করে দেওয়া হরের। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এই সহজ প্রশ্নটা পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। ধরো দেওয়া আছে a+ib সমান যদি c+id হয়, তাহলে নিচের কোনটি সঠিক? বলো তো এটার অ্যান্সার কি হবে? সাবিকুন্না লিখছো a=c, b=d। হ্যাঁ, a=c, b=d, a=c, b=d। অর্থাৎ আমাদের যদি এরকম থাকে দুইটা অনুবন্ধী রাশি পরস্পর সমান, তাহলে তার বাস্তব সংখ্যা সমান এটার কি বাস্তব সংখ্যা, এবং তার জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যার সহগ সমান তার কাল্পনিক সংখ্যা সহগ। ঠিক আছে, সেম ভাবে আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, এটা পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, যদিও প্রশ্ন দুইটা সেম, কিন্তু এটা একটু ধরতে অনেক সময় অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, দেখো আমি লিখে দিচ্ছি। ধরো তোমাকে বলল যে a+ib সমান 0 হলে বলো তো কি হবে? আচ্ছা দেখো, এটা এইভাবেই বলে দিচ্ছি। অর্থাৎ যদি এরকম থাকে যে a+ib সমান 0 হয়, তুমি এই জিরোটাকে জাস্ট এইভাবে কনভার্ট করে নিবা। হ্যাঁ, যে জিরো কি, জিরো তো একটা ধ্রুবক, যে 0+i × 0। দেখো তো মানের কোনো পরিবর্তন হবে? হয়নি। অর্থাৎ আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমার a সমান মানটা আসবে 0 এবং b সমানও মানটা আসবে 0। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অনেক সময় দিয়ে দেয়। আচ্ছা, এই ছিল আমাদের পোলার আকার প্রকৃতির ফর্ম। এবারে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী টাইপে, বর্গমূল নির্ণয়। হ্যাঁ, বর্গমূল নির্ণয়। পরীক্ষায় কিন্তু এই টাইপ থেকে প্রশ্ন থাকে যে আমরা আসলে বর্গমূল কিভাবে নির্ণয় করব। দেখো তোমাদের জন্য প্রথমে খুবই একটা ইম্পর্টেন্ট আমি প্রশ্ন দিচ্ছি। তোমাকে আমি বললাম যে √i প্লাস √i এর মান কত?
আমি অপশান দিয়ে দিচ্ছি 2, 1, √2 এবং 0। করো দেখে এটা কেউ ধরতে পারো কিনা? সাবিকুন্নান লিখছো √2, হ্যাঁ ঠিক আছে। আর কেউ? অনেকেই লিখছো √2, হ্যাঁ √2। তামান্না লিখছো, সোনালি লিখছো, হ্যাঁ নিয়নেটাও ঠিক আছে। তামজিদ বিশ্বাস ঠিক আছে। সুষমা সামন, হ্যাঁ। দেখো যদি এরকম থাকে, হ্যাঁ কিছুই না, একটু জাস্ট নর্মাল ভাবে চিন্তা করবা যে বলছে এত এর মান কত। তাহলে তুমি যদি আয়ের বর্গমূল করতে যাও, মাইনাস আয়ের বর্গমূল করতে যাও, প্রচুর কি যাবে, সময় যাবে। এই জন্য তুমি জাস্ট কিছুই না, যেটা দেওয়া আছে √i প্লাস √i, এটাকে আমি বর্গ করলাম। বর্গ করলে কি বললো বলো তো? a + b হোল স্কোয়ারের সূত্র পড়লো, অর্থাৎ a² + 2ab + b², এটাই তো। ধরতে পারছো কিনা দেখো। আচ্ছা, বিটা আমাদের -i ছিল, তাহলে এখানে থাকলো কি শুধু i, প্লাস এখানে থাকলো 2 √i², আর এখানে থাকলো -i। তাহলে আমরা সবাই জানি কি i² এর মান -1, তার মানে -1 হচ্ছে প্লাস, i বাদ দাও, অর্থাৎ থাকলো 2 × √1। 2, তাহলে এটার ক্ষেত্রে আসলো কত 2, তাহলে শেষে আসলো আমাদের কত √2। সেম প্রশ্ন দেখো আমাদের এই প্রশ্নটা পরীক্ষায় থাকে, তোমাকে একটা প্রশ্ন দিয়ে বললো যে 2i এর বর্গমূল কত। তো ধরতে পারবা এই প্রশ্নটা তোমাকে বললো 2i এর বর্গমূল কত। আমি অপশান দিয়ে দিচ্ছি। আচ্ছা, -2i এর বর্গমূল কত, আমি অপশান দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। 1 - i ± 1 + i আর একটা অপশান দিল করো দেখে এইটা। সাবিগুনার মিনা লিখছো 1 - i, হ্যাঁ ঠিক আছে। 1 + b, তাহমিদ বিশ্বাস, না হয়নি, আমাদের অ্যান্সার হবে এইটা। হ্যাঁ অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। আর কেউ সোনালিরটা ঠিক আছে, নিউনেরটা ঠিক আছে, তামজিদেরটা ঠিক নাই ভাইয়া, বি না, অ্যান্সারে 1 হবে। শারমিন লিখছো এ ঠিক আছে, তামজিদ হ্যাঁ এ ঠিক আছে, তামনা তাবাচ্ছুম এ ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ এটা টেকনিকটা হচ্ছে যদি এরকম থাকে, হ্যাঁ তাহলে একটু ভাঙে নিবা। সবসময় চেষ্টা করবা যদি প্লাস থাকে তাহলে a + b হোল স্কোয়ারের সূত্রে ফেলার, যদি মাইনাস থাকে তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র ফেলার। হ্যাঁ এখানে আমাদের কি আছে, মাইনাস আছে, তাহলে এখানে আমি যদি এটাকে ভাঙি, এর মধ্যে থেকে আমি কি পাচ্ছি, 2 পাচ্ছি, i পাচ্ছি, আর 1 পাচ্ছি, তাই তো। অর্থাৎ এটাকে যদি আমি ভাঙি, যে a² - 2a বাদ থাকলো কি i প্লাস, একটু খেয়াল করে দেখো b², তাহলে আমার মানের কি কোনো পরিবর্তন হয়েছে, হয়নি। এখানে 1 থাকলো i² এর -1, তাহলে 1 1 এখানে বাদ যাচ্ছে, আমার আলটিমেটলি কত থাকতেছে 2i। সেক্ষেত্রে আমার মানের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ আমি এখানে পাইলাম i - 1 হোল স্কোয়ার। যেহেতু কি বলছে, বর্গমূল বলছে, আমি রুট করলে কি পাবো বলো তো,
প্লাস মাইনাস 1 মাইনাস আই। হ্যাঁ সবারটাই ঠিক আছে যারা লিখছো। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের জন্য আরেকটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। সেটা আমি বললাম তোমাকে এবার আর -2i নয়, আমি বললাম -i এর বর্গমূল কত। বলো দেখি -i এর বর্গমূল কত। আমি অপশান দিয়ে দিচ্ছি। সাবিকুনার মিনা, হ্যাঁ ঠিক আছে। তামান্না এ ঠিক আছে। শারমিনেরটাও ঠিক আছে। নিয়নেরটাও ঠিক আছে। আচ্ছা, আর কেউ? সোনালি হ্যাঁ ঠিক আছে। তামজিৎ হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো কি নাই, 2 নাই। তাহলে জাস্ট কিছুই না, এটাকে জাস্ট আগের মতো বানাই নিবা। যে এখানে আমার কত ছিল, আই ছিল, আমি এখানে বানাই নিলাম 2i ভাগ 2। তাহলে মানের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে আমি আগের অঙ্কে দেখালাম, এটা ভাঙলে আমি কি পাই, 1 মাইনাস আই হোল স্কোয়ার, আর নিচে থাকে 2। যেহেতু বর্গমূল বলছে, অর্থাৎ সামনে যখন আসবে প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই। বুঝতে পারছো? অর্থাৎ এখানে যা থাকবে তার সাপেক্ষে আমরা ভাঙবো। যদি মাইনাস থাকে তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, আর যদি প্লাস থাকে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ তোমাদের আনসার যাদের এ আসছে তাদেরটা ঠিক আছে। দেখো তাহলে আমাদের বর্গমূল সংক্রান্ত প্রশ্ন গেল। এরপরে আমরা আসবো যে আয়ের যদি পাওয়ার দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা মানগুলা কিভাবে বের করবো। হ্যাঁ আয়ের পাওয়ার সংক্রান্ত। তাহলে দেখো তোমরা সবাই জানো, তারপরে আমি একটু লিখে দিচ্ছি যে কি আই স্কোয়ারের মান -1, আই কিউ এর মান -i, এবং i⁴ এর মান কত, 1। ঠিক আছে, এর সাপেক্ষে এখন আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করব। দেখো তোমাকে যদি প্রশ্ন বলে যে i⁴n + 2 এর মান কত। দেখো আমি অপশান দিয়ে দিচ্ছি। -1 i -i 1। কেউ বলতে পারবে আমাকে এটার অ্যান্সার কি? তামজিৎ বিশ্বাস লিখছো -i, হ্যাঁ ঠিক আছে। -1 না, হ্যাঁ -1 অ্যান্সার হবে, -i না। হ্যাঁ আশিক উদ্দিন লিখছো 1 না ভাইয়া, -1 হবে। তামজিৎ -1, হ্যাঁ ঠিক আছে। তামান্নাটা ঠিক আছে। শারমিনেরটা ঠিক আছে। মিনারটা ঠিক আছে। নিয়নেরটাও ঠিক আছে। আচ্ছা দেখো বুঝতে পারছো কিনা, যদি বুঝতে না পারো তাহলে আমি একটু ধরাই দিব। এই অঙ্কগুলো করার টেকনিক হচ্ছে সূচকের একটু সূত্র পড়বে। হ্যাঁ এটাকে প্রথমে ভাঙে নিবা। কি আছে, i⁴n ইন্টু আই স্কোয়ার, এটা না? তাহলে আমরা কি জানি, i⁴n। তাহলে তুমি এটাকে ভাঙে নাও। সূচকের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, সেখান থেকে আমি ভাঙে নিলাম। গুণ থাকলে কি হয়, পাওয়ার যোগ, যোগ থাকলে পাওয়ার গুণ। তাহলে এখান থেকে যদি আমি এভাবে লিখি i⁴ তার পাওয়ার n ইন্টু আই স্কোয়ার, মান আমরা সবাই জানি কি -1। তাহলে দেখো i⁴ এর মান কত, 1। তাহলে 1 এর পাওয়ার যত হাজারই হোক সবসময় কি হবে, 1ই হবে। অর্থাৎ 1 ইন্টু -1 সমান -1। হ্যাঁ সবারটাই মোটামুটি হয়েছে। যারা 1 লিখছিল একটু দেখে নাও কারেকশনটা, অ্যান্সার -1 হবে। আচ্ছা দেখো সেম আরেকটা প্রশ্ন দেখো,
একটু কম সময়ের মধ্যে করতে হবে এটা। হ্যাঁ, আমি তোমাকে বললাম যে 1 ভাগ i⁻51 এর মান কত? আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। 1 i - i আর -1। কেউ একজন করো দেখি। পরীক্ষায় কিন্তু এই জাতীয় প্রশ্ন থাকবে। হ্যাঁ, সব ভুল করার কোনো সুযোগ নাই, এগুলো মনে রাখতে হবে। চামজিৎ বিশ্বাস লিখছো আই, সাবিকুন্না লিখছো আই, হ্যাঁ আই। কামনাটাও ঠিক আছে, শারমিন না, মাইনাস আর না, আই না, আই হবে। সোনালিটাও ঠিক আছে, আই। নিউনেটাও ঠিক আছে। অর্থাৎ কত আছে দেখো, 51। আমি কি বলছিলাম যে যেহেতু এটার মান অন, সেই জন্য সবসময় আমরা কিসের সাপেক্ষে ভাঙবো? চেষ্টা করব 4-এর সাপেক্ষে ভাঙার। হ্যাঁ, তাহলে দেখো এখানে কত আছে, 1 ভাগ আই। আমি লিখলাম 4 ইন্টু তার পাওয়ার কত, 13। তাহলে দেখো 4 13 কত হয়, 52। ছিল কত আমার, 51। তাহলে আমি একটা বেশি নিছি, উপরে আমি সেই একটা ভাগ দিয়ে দিলাম। তাহলে i⁻4 এর মান কত, 1। তাহলে 1 এর পাওয়ার যতই হোক 1, তাহলে 1 দিয়ে কোনো কিছুকে ভাগ দিলে সেটাই থাকে। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কত, আই। অর্থাৎ যাদের অ্যান্সার আই আসছে, হ্যাঁ, তাদের তো ঠিক আছে। টেকনিক হচ্ছে সবসময় 4-এর সাপেক্ষে ভাঙবা, যত কম বেশি হবে উপরে নিচে বাদ দিয়ে দিবা। দেখো, তোমরা সবাই জানো যে জটিল সংখ্যার কাল্পনিক ঘনমূলকে আমরা প্রকাশ করি ওমেগা দ্বারা। হ্যাঁ, তো ওই ওমেগার একটা মান আছে, সেটা হচ্ছে কি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান 0। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বরটা হচ্ছে, আমরা সবাই জানো ওমেগা কিউব সমান কি 1। দেখো এখানে আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে আমরা জানি ওমেগা সমান হাফ -1 প্লাস i√3, এবং 4 নম্বর সূত্রটা আমাদের ওমেগা স্কয়ার সমান হাফ -1 মাইনাস i√3। হ্যাঁ, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট মান। যখন জটিল সংখ্যার কাল্পনিক ঘনমূল বলবে তখন আমরা এটাকে চিন্তা করব। হ্যাঁ, অর্থাৎ 1 প্লাস i প্লাস ওমেগা স্কয়ার সমান 0, ওমেগা কিউ সমান 1, ওমেগা সমান হাফ ইন্টু -1 প্লাস i√3, এবং ওমেগা স্কয়ার সমান হাফ ইন্টু -1 মাইনাস i√3। ঠিক আছে, তো দেখো এখান থেকে আসলে পরীক্ষায় প্রশ্ন কিভাবে থাকে। হ্যাঁ, আমরা বিগত বছরে যদি একটু প্রশ্নটা দেখি তাহলে তোমরা হয়তো ধরতে পারবা। তোমাকে দেওয়া আছে x সমান হাফ -1 প্লাস √3, ও y সমান দেওয়া আছে হাফ -1 মাইনাস √3 হলে তোমাকে বলছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার সমান কত। আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি তোমরা ধরতে পারো কিনা। 0 2 -2 1। কে একজন করো দেখি। আমি বললাম যে আমার এখানে এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, এই মানটা তোমাকে বের করতে বলছে। তোমরা অনেকে এর মধ্যে করে ফেলছো,
তামজিদ লিখছে 0, হ্যাঁ ঠিক আছে। সাবিকুন আরমিনা 0, সোনালী লিখছে 0, হ্যাঁ। অর্থাৎ যাদের অ্যান্সার 0 আসছে তাদেরটা ঠিক আছে। একটু এখানে মানটার দিকে খেয়াল করো, কোনো কিছু মনে পড়তেছে? এই মানটা অনেকটা কিসের মতো, প্লাস আছে, ওমেগার মতো না? যে চিন্তা করো দেখি। আর আমরা সবাই জানি কি আই স্কোয়ারের মান কি, -1। তাহলে জাস্ট এটা শুধু ভেতরে দিয়ে দিছে। আমি যদি আই স্কোয়ারটাকে এখানে ভাঙে লিখি, তাহলে আই যদি বাইরে নিয়ে আসি তাহলে কি পাবো, √3i। এইখানেও সেম, আই স্কোয়ারের মান কি, -1। তাহলে আমি যদি এটা বাইরে নিয়ে আসি তাহলে কি হবে, -1 -i√0। অর্থাৎ আমার এখানে এক্সটা মূলত ওমেগা, আর এখানে ওয়াইটা মূলত ওমেগা স্কোয়ার। এখন দেখো অঙ্ক সহজ হবে, মান বসাও। ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, তারপরে স্কোয়ার। অর্থাৎ এখানে থাকলো কি, দেখো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউ প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে আমরা সবাই জানি কি ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ারই রাখো, ওমেগা কিউর মান 1। আর এই ওমেগা টু দি পাওয়ার 4কে যদি আমি ভাঙাই কি লিখতে পারবো, ওমেগা কিউ ইন্টু ওমেগা। তাহলে ওমেগা কিউ এর মান কত, 1 গুণ করলে ওমেগা, অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এই জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, অনেক সময় দিয়ে দেয়। সোনালিটাও ঠিক আছে, হ্যাঁ যাদের অ্যান্সার 0 আসছে তাদেরটা ঠিক আছে। দেখো আমি সেম আরেকটা প্রশ্ন চলে যাচ্ছি এই জাতীয়ই, আসলে কিভাবে করবা। তোমাকে আমি বললাম যে এক্স সমান -1 মাইনাস √3i ভাগ 2 হলে x⁸ সমান কত। আগেরটা ছিল হ্যাঁ ঢাবি প্রশ্ন, এটা আমাদের বাবের প্রশ্ন 14-15 সালে। তাহলে বলছে কি একটা এক্স এর মান দেওয়া আছে, বলছে x⁸ সমান কত। আমি অপশান দিয়ে দিচ্ছি। করো দেখি একজন ধরতে পারো কিনা। আমরা আমাদের ক্লাসের খুবই শেষ পর্যায়ে চলে আসছি, আর সর্বোচ্চ 2টা থেকে 3টা টাইপ আছে আমাদের। হ্যাঁ লিখছো, অনেকেই পারছো। তামজিদ লিখছো 1, হ্যাঁ তামান্নার ঠিক আছে, তামজিদেরটা ঠিক আছে, নিউনেরটাও ঠিক আছে। অর্থাৎ আমাদের অ্যান্সার 1। হ্যাঁ আমি একটু ধরাই দিচ্ছি, ভালো করে একটু খেয়াল করো। এই এক্সটা মূলত কিসের মান, এক্সটা মূলত আমার ওমেগা স্কোয়ারের মান। হ্যাঁ এক্সটা মূলত আমার কিসের মান, ওমেগা। এক্সটা মূলত আমার ওমেগার মান। হ্যাঁ আমি যদি মাইনাস বাইরে নিয়ে আসি তাহলে ওমেগা টু দি পাওয়ার 18 সমান কি, সিম্পল চিন্তা করো, ওমেগা টু দি পাওয়ার 18কে ভাঙাও, 3 6 18, অর্থাৎ 1 তার পাওয়ার 6। তো 1 এর পাওয়ার তুমি যত হাজারই বসাও কি আসবে, সবসময় 1ই আসবে। অর্থাৎ যাদের অ্যান্সার 1 আসছে তাদেরটা ঠিক আছে। দেখো এই প্রশ্নটাই একটু যদি ঘুরায় এইভাবে দেয় যে এবার ওমেগার মান না দিয়ে অন্যভাবে দিলে সমীকরণটা, ধরো তোমাকে আমি দিলাম ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল কত। এই প্রশ্নটাতে কতবার আসছে কত পরীক্ষায়, দেখি করো দেখি। আমি অপশান দিয়ে দিচ্ছি। এটা চিন্তা করো, এখানে কিন্তু সরাসরি ওমেগা আর ওমেগা স্কোয়ারের মান দেওয়া নাই। অর্থাৎ তোমাকে এবার এই সমীকরণটা ইউজ করতে হবে, এই সমীকরণটা ইউজ করে এখান থেকে মান বসা এটা সলভ করতে হবে।
সাবিকুন্না লিখছো -4। হ্যাঁ, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, আমাদের অ্যান্সার আসবে -4। আর কেউ? সোনালি লিখছো -4। হ্যাঁ ঠিক আছে। নিয়ন -4। হ্যাঁ ঠিক আছে। তামান্না 4 না, -4 হবে। শারমিন -9 না, আমাদের অ্যান্সার আসবে -4। দেখো ধরতে পারো কিনা। তামান্না লিখছো -4, সাগর -4। হ্যাঁ ঠিক আছে। আর কেউ? দেখো একটু খেয়াল করো, এখানে এইখান থেকে আমি মান বসাবো। তুমি দুইভাবে অঙ্ক করতে পারো। এখানে করতে পারো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 0 করবা, যেটা বেশি লিখছো সেটা বাদ দিবা। অর্থাৎ এইখান থেকে আমি যদি এটা নেই 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো? মাইনাস ওমেগা। অর্থাৎ মাইনাস ওমেগা হোল স্কোয়ার প্লাস, এখানে দেখো 1 প্লাস ওমেগা, এর পরিবর্তে প্লাস ওমেগা স্কোয়ার, অর্থাৎ মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। করো -2 ওমেগা, তারপরে স্কোয়ার, প্লাস -2 ওমেগা স্কোয়ার, তারপরে স্কোয়ার। তাহলে এখানে থাকলো 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 4। ঠিক আছে, আমি সলভ করে দিচ্ছি, অনেকেই এটা ধরতে পারো নাই। তাইলে দেখো এখান থেকে থাকলো 4 ওমেগা স্কোয়ার প্লাস, এটাকে ভাঙো, ওমেগা টু দি পাওয়ার 4 কে যদি আমি ভাঙি কি পাবো? ওমেগা কিউব ইন্টু ওমেগা। আমরা সবাই জানি ওমেগা কিউবের মান কি? 1। অর্থাৎ 4 ওমেগা, আমি যদি 4 কমন নেই থাকলো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। দেখো এখান থেকে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কি? -1। অর্থাৎ 4 ইন্টু -1 সমান -4। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছ। দেখো অনেকেই এটা ধরতে পারছো, অনেকেই এটা ধরতে পারো নাই। আমি এই জাতীয় আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারো কিনা দেখি। এই জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে। হ্যাঁ, এই 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, এই সূত্র দিয়েই মূলত এই অঙ্কটা তোমাকে করতে হবে। আমি তোমাকে দিলাম 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা, এর মান কত? এই প্রশ্নটা পরীক্ষায় যে কতবার আসছে, হ্যাঁ, কোনো হিসাব নাই। আমি অপশান দিয়ে দিচ্ছি, -8 8 0 1। হ্যাঁ, অলরেডি একজন বলছো, সোনালি লিখছো -8। হ্যাঁ ঠিক আছে। সাবিকুনার -8, তামজিদ লিখছো -8, আশিক লিখছো -8, নিয়ন -8, তামান্না -8। হ্যাঁ, যাদের অ্যান্সার -8 আসছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে হয়তো এবার আমি এবার ধরে নিচ্ছি কি তোমাদের কনসেপ্টটা এবার ক্লিয়ার হয়েছে। আগের বারের মতোই এখানে 1 প্লাস ওমেগা সমান কি? মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কি? -1। এখানে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সমান কি? -1। জাস্ট মান বসাবা যে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার -1 আর এখানে থাকলো মাইনাস ওমেগা। ঠিক আছে, অর্থাৎ এখানে থাকলো -2 ওমেগা স্কোয়ার গুণিত -2 গুণিত -2 ওমেগা। কি থাকলো? -8 ওমেগা কিউব সমান -8। দেখো আমরা এইভাবে খুব সহজে করতে পারবো। হ্যাঁ, সোনালিটাও ঠিক আছে, সাগরটাও ঠিক আছে। আর যাদের অ্যান্সার -8 আসছে তাদের তো ঠিক আছে। দেখো আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের আর 2-1টা অঙ্ক বাদ আছে। সেটা হচ্ছে সঞ্চার পথের প্রকৃতি নির্ণয়। হ্যাঁ, এখানে তোমাদের বারবার প্যাচ লাগতেছে নাকি আমি শুনলাম। তো তোমাদের এই টপিক্সটা নিয়ে কোশ্চেন বেশি, আমরা চেষ্টা করবো আজকের পরে যেন এই টপিক্সটা তোমাদের কাছে সহজ হয়ে যায়। সঞ্চার পথের
সমীকরণ। ধরো পরীক্ষায় যেরকম দেওয়া থাকে, একটা জেড এর মান দেওয়া থাকে যে এক্স প্লাস আই ওয়াই, এরপরে বিভিন্ন সমীকরণ দিয়ে বলে যে এই যে সমীকরণটা কিসের সমীকরণ, বৃত্তের সমীকরণ নাকি উপবৃত্ত না পরাবৃত্ত না অধিবৃত্ত না সরলরেখা, এটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, যদি এরকম থাকে আমি টেকনিকগুলো লিখে দিচ্ছি, একটু লিখে নাও। মডুলাস অফ জেড, হ্যাঁ, ইকুয়াল টু কে। কে বলতে এখানে বোঝাইছে যে কোনো ধ্রুবক, তাহলে এটা হবে বৃত্তের সমীকরণ। কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। দেখো 2 নম্বরে চলে যাও। যদি এরকম থাকে যে জেড প্লাস কে ওয়ান ইকুয়াল টু জেড প্লাস কে টু, আমি আবার বলতেছি কে ওয়ান কে টু হচ্ছে যে কোনো ধ্রুবক সংখ্যা, হ্যাঁ, যে কোনো ধ্রুবক কি সংখ্যা, তাহলে এটা হবে সরলরেখার সমীকরণ। তারপরে দেখো যদি এরকম থাকে যে জেড প্লাস কে ওয়ান প্লাস জেড প্লাস কে টু, ভালো করে একটু বুঝো, তাহলে এটা হবে ইকুয়াল যদি কোনো সংখ্যা থাকে, হ্যাঁ, যে কোনো কিছু থাকে, তাহলে সংখ্যা থাকে, তাহলে এটা হবে উপবৃত্তের সমীকরণ। আমরা প্রশ্ন সলভে গেলে ক্লিয়ার হবো, এখন জাস্ট এটা শুধু লিখে নাও। এটা কি হবে? উপবৃত্তের সমীকরণ। আর এই সেম সমীকরণে এখানে যদি মাইনাস থাকে জেড প্লাস কে ওয়ান মাইনাস জেড প্লাস কে টু ইকুয়াল কে থ্রি, এটা হবে অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের সমীকরণ আমি একটু রিপিট করতেছি। দেখো দেওয়া আছে জেড সমান একটা মান দেওয়া থাকবে এরকম, এখানে যে কোনো কিছু থাকতে পারে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায়। যদি জেড ইকুয়াল টু অর্থাৎ এই মানটা ইকুয়াল টু যে কোনো ধ্রুবক থাকে কে, তাহলে সেটাকে আমরা বলবো বৃত্তের সমীকরণ। হ্যাঁ, যদি ওই মানের সাথে যে কোনো ধ্রুবক যোগ ইকুয়াল ওই মানের সাথে যে কোনো ধ্রুবক যোগ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি? সরলরেখা সমীকরণ। যদি মান দুইটা যোগ আকারে থাকে এবং একটা ধ্রুবক বাইরে থাকে ডান সাইডে, তাহলে আমরা সেটা বলবো উপবৃত্তের সমীকরণ। প্লাস থাকলে আর মাইনাস থাকলে সেটাকে বলবো আমরা অধিবৃত্তের সমীকরণ। সাধারণত পরীক্ষায় সঞ্চারপথের সমীকরণ চাইলে এই 4 ধরনের মধ্যে আসে, এর বাইরে নাই। এরপরে দেখো এটা একটু লিখে নাও, তারপর আমরা প্রশ্ন সলভে চলে যাব। আসলে আমরা দেখেই বলতে পারবো যে এটা কিসের সমীকরণ, কারণ পরীক্ষার হলে এত সময় নাই যে সমাধান করে আমরা বের করব। হ্যাঁ, আচ্ছা দেখো আমি এখন প্রশ্নে চলে যাচ্ছি যে আসলে পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে থাকে। তোমাকে বললো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে জেড মাইনাস টু ইকুয়াল 5 কিসের সমীকরণ বোঝায়? আমি অপশন দিয়ে দিচ্ছি। বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। কমেন্ট করে জানাও দেখি ধরতে পারো কিনা। তোমরা অনেকেই পারছো। সাগর লিখছে বৃত্ত, হ্যাঁ ঠিক আছে। সোনালিটাও ঠিক আছে বৃত্ত। তামান্না লিখছো বৃত্ত, হ্যাঁ ঠিক আছে। তামিল লিখছো বৃত্ত, হ্যাঁ ঠিক আছে। নিউনেটাও ঠিক আছে। সারনেটটা হ্যাঁ সার্কেল ঠিক আছে। অর্থাৎ আমার যে প্রথম 1 নাম্বার দেখো আমি শর্ত লিখে দিছিলাম যে সেই মান ইকুয়াল যদি কোনো ধ্রুবক থাকে কে, তাহলে তুমি সরাসরি দেখেই সমীকরণের চেহারা দেখেই বলতে পারবে সেটা একটা
বৃত্তের সমীকরণ। হ্যাঁ, আশিকেরটাও ঠিক আছে, বৃত্ত তামজিদ বিশ্বাস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আরো দু একটা প্রশ্ন দেখো যে পরীক্ষার প্রশ্ন কিভাবে থাকে। তোমাকে বললো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে জেড প্লাস আই ইকুয়াল কিসের সমীকরণ নির্দেশ করে? আমি অপশান দিয়ে দিচ্ছি। দেখো ধরতে পারো কিনা। হ্যাঁ, অনেকেই পারছো তোমরা, অনেকে লিখছো সাগর, লিখছো সরলরেখা, সোনালী লিখছো সরলরেখা। হ্যাঁ, আশিকেরটাও ঠিক আছে, তামজিদ ঠিক আছে, আলিয়াস খান ঠিক আছে, সাবিকুনেরটা ঠিক আছে, নিউনেরটাও ঠিক আছে, তামান্না হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ আমি বলছিলাম যে দুটো যদি পরস্পর কি থাকে, সেম থাকে এবং কোনো ধ্রুবক যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকে, এখানে একটু খেয়াল করো জেডের উপরে কি আছে, জেড প্রাইম আছে, এটা দেখে ভয় পাওয়ার কিছুই নাই। অর্থাৎ এটার অনুবন্ধী জটিল সংখ্যা এক্স মাইনাস আই ওয়াই। যখন এটার আমরা মডুলাস বের করব তখন কি হবে, সেমই আসবে। অর্থাৎ আমাদের মডুলাস সবগুলোর ক্ষেত্রে সেম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এখানে প্লাস মাইনাস থাকলেও কোনো সমস্যা নাই, কারণ মডুলাসের মধ্যে আমরা যেহেতু বর্গ করি, ওখানে মাইনাস থাকলেও সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর একটা প্রশ্ন দেখো, এটাই আজকের আমাদের লাস্ট প্রশ্ন। তোমাকে বললো যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু যদি জেড হয়, তাহলে জেড মাইনাস ওয়ান প্লাস জেড প্লাস ওয়ান ইকুয়াল 4 কিসের সমীকরণ নির্দেশ করে? আমি অপশান দিয়ে দিচ্ছি। কেউ একজন বলো দেখি। হ্যাঁ, অনেকেই তোমরা পারছো। সাগর লিখছো উপবৃত্ত, হ্যাঁ ঠিক আছে, সোনালিটাও ঠিক আছে, তামান্না উপবৃত্ত, শারমিন হ্যাঁ ঠিক আছে, আশিকেরটাও ঠিক আছে, তামজিদেরটাও ঠিক আছে। অর্থাৎ আমি তোমাদেরকে বলেই দিছিলাম, এরকম যদি জটিল সংখ্যা যদি যোগ আকারে থাকে এবং ডান পাশে কি থাকে, আরও একটা ধ্রুবক থাকে, তাহলে এখানে প্লাস থাকলে হবে উপবৃত্ত, আর এই প্লাসের পরিবর্তে যদি মাইনাস থাকতো এখানে, তখন অ্যান্সারটা হতো আমাদের অধিবৃত্ত। আশা করতেছি সঞ্চারপথ সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এতটুকু মনে রাখো, তাইলে খুব সহজে চোখে দেখেই বলতে পারবা যে তোমাদের কোনটা কিসের সঞ্চারপথের সমীকরণ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের ক্লাস সংক্রান্ত কোনো কথা থাকলে অথবা কোনো কিছু বুঝতে না পারলে আমাদের পেজে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের জন্য আবারও একটু মনে করাই দিই, আমাদের কৃষিগুচ্ছের নতুন এক্সাম ব্যাচ শুরু হয়েছে, তোমরা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারো। হ্যাঁ, সবার জন্য শুভকামনা। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, ভালো থাকো সবাই।